हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर डिम और मयदा दिए तैरी खूबई सुस्वादु और सहज एक नास्ता रेसिपि शेयर करब। खेते दारुण टेस्टी है। नास्तार बाइरेटा होबे मुचमुचे और भेतरटा होबे एकदम नरम तुलतुले केक बा पाउरुटिर मतो। सबचेये कम उपकरणे एर चेये सुस्वादु और भालो नास्ता किछु होतेई पारे ना। सकलेई खेते भीषण भीषण पछंद करबे। चलुन ताहले एखन एई रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। नास्ताटी तैरी करार जोन्नो प्रथमे एकटी मिक्सिंग बोलेर मধ্যে निये निलाम दुटो डिम। एखन निये निচ্ছি हाफ कप चीनी। तारपर डिम और चीनीटा भालो करे फेटिए नेब। যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে আর ডিমের হলুদ অংশটা সাদা হয়ে আসছে ততক্ষণ ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিলেই হবে। দেখুন ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন চিনিটাও ভালো মতো গলে গেছে। ডিমের হলুদ অংশটাও কিছুটা সাদা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। হাফ চামচ দিয়ে দিলাম রোজ এসেন্স। তার পরিবর্তে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এরপর সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা আমি খুব ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা আমি একটু পাতলা করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। জলটা এখন ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে। ব্যাটার আমার একদম তৈরি। এরপর আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এরপর কাপের মধ্যে 1/4 কাপ ব্যাটার আমি তুলে নিচ্ছি আর এদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল খুব ভালো মতো গরম হতে দিয়েছি আর তেলের মধ্যে একটি চাটু আমি ডুবিয়ে রেখেছিলাম। যে এখন ওই চাটুর মধ্যে আমি 1/4 কাপ ব্যাটার দিয়ে দিলাম। এরপর একটি চামচের সাহায্যে ওপর থেকে এইভাবে গরম তেলটা দিতে থাকতে হবে। তাহলেই দেখবেন নাস্তাটি সুন্দরভাবে ফুলে উঠেছে। নাস্তাটি দেখুন ফুলতে শুরু করেছে। যেহেতু আমি এখানে 1/4 কাপ ব্যাটার দিয়েছি তাই নাস্তাটি দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। আর এইভাবে নাস্তাটি ফুলে ওঠার পর আস্তে করে এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে লালচে করে ভেজে নেব। একই রকমভাবে আরও একটি নাস্তা আমি বানিয়ে নিচ্ছি আর এবারে আমি 1/4 কাপ নয় 3 টেবিল চামচ মতো ব্যাটার দিয়েছি যাতে নাস্তাগুলো একটু ছোট তৈরি হয় আর একটা ফ্রাই প্যানের মধ্যে অনেকগুলো নাস্তা তৈরি করা যায়। একে একে এইভাবে সবকটা নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে নাস্তাগুলো তৈরি করার আগে তেলের মধ্যে চাটুটা ডুবিয়ে চাটুটা কিন্তু গরম করে নিতে হবে। চাটু অবশ্যই গরম রাখতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এক একটি নাস্তা তেলে দেওয়ার সময় বাকি যে আগে দেওয়া নাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এইভাবে উল্টে নিতে হবে। উল্টে পাল্টে সব নাস্তাগুলোই লালচে করে ভেজে নিতে হবে। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর যখন থেকে নাস্তাগুলো তেলের মধ্যে দেবেন তখন থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে নাস্তাগুলো এভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তাহলেই দেখবেন ভেতর থেকে নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে। সবকটা নাস্তা আমার ভাজা হয়ে গেছে তাই তেল ঝরিয়ে নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। এরপর নাস্তাগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে একদম নরম তুলতুলে কেক বা পাউরুটির মতো তৈরি হয়, বাইরেটা মুচমুচে। রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।